ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। বিএসএফের একের পর এক বর্বরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। নির্মম ওই হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একের পর এক ষড়যন্ত্রের মধ্যে নারকীয় এই হত্যাকাণ্ড যেন বাংলাদেশিদের ক্ষোভ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন দেশের মানুষ। গত ১ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছামাত্র হঠাৎ বিএসএফকে দেখে স্বর্ণা। সে সময় সে আতঙ্কিত হয়ে অনুনয় বিনয় করে বলে, আমাদের মেরো না, আইনের আশ্রয় নিয়ে নাও। বাংলায় বলা এই কথাগুলোর প্রতিউত্তরের বদলে বিএসএফের বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যায় স্কুল ছাত্রী স্বর্ণার। বিএসএফের রাইফেল তাক করা দেখে স্বর্ণা ভয়ে কাঁটাতার থেকে ঘুরে বাংলাদেশের দিকে দৌড় দেয়। ঠিক তখনই পেছন থেকে বিএসএফের ছোড়া গুলি তার পিঠের পেছন দিক দিয়ে ঢুকে বুকের সামনের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। বাঁচার জন্য মা সঞ্জিতা রাতের আধারে গুলিবিদ্ধ মেয়ের হাত ধরে টেনে কিছুটা জায়গা এগিয়ে নিয়ে আসেন। তখনই স্বর্ণা বলে, মা, হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচব না, তোমার প্রাণ রক্ষা করো। কি নির্মম পরিহাস! চোখের সামনে কলিজার টুকরো আদরের মেয়েকে কাঁটাতারের পাশে জলাশয়ে ফেলে আসতে বাধ্য হন মা। ফেসবুকে শামসাদ ফেরদৌসি লিখেছেন, ফেলানি থেকে স্বর্ণা দাস। কেউ অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করলে তাদেরকে গ্রেফতার করতে পারে, কিন্তু পাখির মতন মানুষ মারা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। তবে অবাক লাগছে, বিএসএফের হাতে স্বর্ণা দাসের হত্যা নিয়ে এদেশের হিন্দু সংগঠনগুলোর তেমন তীব্র প্রতিবাদ চোখে পড়ছে না। অন্য আরও একজন লিখেছেন, ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্বলন করে ফেলেছিলেন আপনারা, অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। এই মেয়েটার বয়স কত ছিল জানেন? 14 বছর। মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে, বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুল টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিল, খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিল। প্রিয় দর্শক, স্বর্ণা দাসের এই মর্মান্তিক মৃত্যু যদি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তাহলে এই ভিডিও শেয়ার করে আপনার প্রতিবাদ জানিয়ে দিন। বলে দিন, আর কোনো সীমান্ত হত্যা চাই না, আর কোনো ফেলানি কিংবা স্বর্ণার লাশ চাই না।